প্রিয় বাংলাদেশকে আজকের এই অবস্থায় আসা পর্যন্ত দেশের অভিযাত্রায় যারা যেখানে যে অবদান রেখেছেন তাদের সকলের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২৪-এর গণ অভ্যুত্থান পর্যন্ত এই দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের অনেক কিছু অর্জন করার ছিল, হয়তোবা তার কিছু অর্জিত হয়েছে, কিন্তু একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে জনগণের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার মূল জায়গাগুলোই আজকে অপূরণ থেকে গিয়েছে। প্রিয় দেশের বুকে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি, নাগরিকদের মানবাধিকার নিশ্চিত হয়নি, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যারা দেশ শাসন করেছেন তারা সেইভাবে হেফাজত করতে পারেননি। দফায় দফায় বিরোধী দল এবং মতকে দমন করতে গিয়ে সেখানে মানুষের সমস্ত অধিকারকে লঙ্ঘন করা হয়েছে, দমন করা হয়েছে। অত্যন্ত নির্মম কায়দায় স্বাধীন একটি দেশে ২৪-এ যা ঘটেছে তার সাক্ষী বাংলাদেশের আপামর জনগণ সহ গোটা বিশ্ববাসী। এর আগে যারা ক্ষমতায় ছিলেন তারা টানা ১৫ বৎসর এই দেশকে দুঃশাসন উপহার দিয়েছিলেন। পুরোটা সময় জুড়ে মানুষ দুঃস্বপ্নের মধ্যে বসবাস করেছে। হাজারো জীবনের বিনিময়ে অসংখ্য মানুষের পঙ্গুত্ব বরণ করা, জেল এবং জুলুমের স্টিম রুলার এই জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। জাতির বিচক্ষণ গর্বিত নেতৃবৃন্দকে প্রতিহিংসার বশবর্তী হয়ে কাউকে বিচারিকভাবে হত্যা করা হয়েছে, আবার কাউকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। গুমের সংস্কৃতিতে নতুন করে বাংলাদেশে আয়নাগরের দুষ্ট সংস্কৃতি সংযোজন করা হয়েছে। জায়গায় জায়গায় আয়নাগর ছিল, এ বাস্তবতা আজকে কেউ অস্বীকার করে না। ইতিমধ্যে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এবং মানবাধিকার কমিশন তারা জুলাই এবং আগস্টে ঘটে যাওয়া ঘটনাবলীর ব্যাপারে একটা রিপোর্ট পেশ করেছে। এই রিপোর্টে বিগত সরকারকে স্পষ্টভাবে দায়ী করা হয়েছে। এ পর্যন্ত যা ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক জাতিসংঘের মাধ্যমে, এবং যারা যেখানে যতটুকু সীমা লঙ্ঘন করেছেন, অপরাধ করেছেন, তাদেরকে বিচারের আওতায় নেওয়া উচিত। যুদ্ধ বিরতি নয়, যুদ্ধ বন্ধ। আমাদের দাবি যুদ্ধ বিরতি নয়। বিরতির মানে এরপরে বিরতি দিয়ে আবার শুরু করে দেবে, এটাই হচ্ছে। আমরা যুদ্ধ বিরতি চাই না, আমরা যুদ্ধ বন্ধ চাই। কোনো যুদ্ধ না হোক, এই লক্ষ্যে আমরা যেন জাতীয় স্বার্থে এক হয়ে আগামীর দিনে পথ চলতে পারি। জাতীয় স্বার্থের জায়গায় যেন আমাদের মধ্যে কোনো বিভাজন না থাকে, সেই মহান পক্ষের আহ্বান জানিয়ে আমার উদ্বোধনী বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।